হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ব্লগ। আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজ আমাদের বাড়িতে চলছে কিন্তু একটা এলাহি রান্নার আয়োজন, কারণ আমাদের ওই বাড়ির আমার দিদি জামাইবাবু ওদের সবাইকে আমাদের বাড়িতে আজ নিমন্ত্রণ আছে। তো আজকে একটা সকাল থেকে আমার মা রান্নার ভীষণ তোড়জোড় শুরু করে দিয়েছে। এখন সকাল 9টা মতো বাজে, আর মা কিন্তু অলরেডি রান্না শুরু করে দিয়েছে। তো চলো দেখিনি মা আজকে কি কি রান্না করছে আর কিভাবে আয়োজন করেছে। তো দেখো, সকালবেলা আজকে চপ করা হবে। তো মা কিন্তু চপের আলু রেডি করে ফেলেছে, আর এদিকে বেসনও মেখে রেখেছে, আর একই সঙ্গে এদিকে ভাজাও বসিয়ে দিয়েছে। এখন পটল ভাজা হচ্ছে। আর মা কিন্তু চপের পুরের মধ্যে একটা স্পেশাল মশলা অ্যাড করেছে, যেটা মায়ের স্পেশাল মশলা, যার জন্য চপটা আরও বেশি টেস্টি হবে। তো আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। আর এদিকে এঁচড় আর আলু সেদ্ধ করতে দেওয়া হয়েছে। সবাই মুড়ি খেতে বসে পড়েছে, সবাই মুড়ি খাচ্ছে, কিন্তু আমি আর দিদি আমরা দুজনে পান্তা খাবো আজকে। এমনিতে তো খাওয়া হয় না, কিন্তু পান্তাটা হচ্ছে এমন জিনিস যেটা একসাথে খেলে খুব ভালো লাগে, মজা করে খাওয়া যায়। তো তাই আমি আর দিদি ঠিক করেছি আজকে পান্তা খাবো। আর তার জন্য কি কি জোগাড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাই, চলো। এগুলো ওদের খাবার, চপ মিষ্টি এরা সব খাচ্ছে, কিন্তু আমরা খাবো হচ্ছে এই যে পান্তা ভাত, সঙ্গে এরকম লাল লাল করে আলু ভাতে মাখা। এটা কিন্তু বাসি আলু, গরম আলু অত ভালো লাগে না, বাসি আলু। সঙ্গে রয়েছে ছাতু মাখা, আর রয়েছে চপ, যেটা বাড়িতে মা বানিয়েছে সেই চপ। এটা আমরা এখন পেঁয়াজ লঙ্কা দিয়ে সানবো। আর এই পান্তা এত দূর থেকে আসা আগে থাকতে ঠিক করে রাখাই ছিল যে আমরা এলে পান্তা খাবো দুজনে মিলে একসাথে, ওই জন্য আগে খাওয়াই হয়নি। পান্তা তো খাওয়া হয় না সেরকম ভাবে, মানে দেখবে মানে দুজন বা তিনজন থাকলে পান্তা ভাতটা খেতেও ভালো লাগে আর টেস্টিও লাগে, একা একা ভালো লাগে না পান্তা। সেই পান্তা তো দেখেই লোক, আরে পান্তা জলটা একটু দে, না হলে কি করে হবে। হালকা করে একটু জলটা বেশ ভালো লাগে, দেবো? হ্যাঁ, না হলে পান্তাতে মজা নেই। এই যে চপ ছানাও হয়ে গেছে। দেখেছো আমার ভাই কত বিচ্ছু, পান্তার সঙ্গে আমাকে মিষ্টি রস খাওয়াবে বলছে। খেতে চাও? ও হো 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 হো, আরে পেঁয়াজটা মিস হয়ে গেছে, একটা গোটা পেঁয়াজ লাগবে তো কামড়ে খেতে। একে খাবি? যতটা নিয়ে ততটা খাবো। দুর্দান্ত, অনবদ্য। দুর্দান্ত লাগবে খেতে, দারুণ দারুণ। তোমরা যদি কেউ খাও চলে এসো। মা সব রান্না মোটামুটি করেই নিয়েছে, এখন শুধু চিকেনটা বাকি আছে, আর আমি চিকেনটা বসাবো। আর সবাই আমার হাতে চিকেন খেতে একটু বেশি পছন্দ করে, তাই মা বললো চিকেনটা আমাকে বানানোর জন্য। শুধু চিকেনটা না, মলে আলুর দমটা খুব সুন্দর করে। ওদের বাড়ি গিয়েছিলাম, আলুর দমটা খুব ভালো হয়েছিল। আচ্ছা, এই চিকেনের আলু কষা হচ্ছে। হ্যাঁ, চিকেনের আলুগুলো আমি এখন একটু ভেজে নিচ্ছি, নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনের মধ্যে আলু তো আমরা পছন্দ করি, তোমরা সবাই জানো যে চিকেনের মধ্যে আমরা যেহেতু বাঙালি অবশ্যই আরো বেশি পছন্দ করি। বাঙালি আমার না, অনেকের পছন্দটা ডিপেন্ড করে। হ্যাঁ, অনেকে পছন্দ করে, অনেকে করে না। তো আমরা কিন্তু পছন্দ করি, আর তার উপর যদি চিকেনের আলুগুলো এরকম করে তেলে ডিপ ফ্রাই করা হয় আরো টেস্টি। হ্যাঁ, তাহলে তো দারুণ লাগে। অনেকে আবার দেখবি সেদ্ধ করে নেওয়ার পর ভাজে, ওটা ভালো লাগে না বল? হ্যাঁ, এটাই বেশি ভালো লাগে। কেনই না সেদ্ধ করবো, চিকেনের সঙ্গে তো এমনিই সেদ্ধ হয়ে যাবে ওটাই। তো মোটামুটি সব রান্না হয়ে গেছে, চিকেনটাই বাকি আছে। মলির হাতে চিকেন কষা বা লাল ঝোল যেটাই বলো, খেয়ে বলবো কেমন হয়েছে। চিকেন কদ্দুর মলি? এই যে কষানো চলছে, আর সাথে সাথে আমি একটু নিজেও কষে গেছে, আমিও কষে যাচ্ছি চিকেনের সাথে সাথে। একবারে সেদ্ধ হয়ে যাবে দুটোই একসাথে। কালারটা বেশ ভালো এসছে। চিকেন রান্না সবারই আলাদা আলাদা প্রসেস, টেস্টও আলাদা লাগে, তাই না বল?
সবার রান্না স্বাদ আলাদা। ভাজা আলুগুলো অ্যাড করে দেবো, তারপর আর একবার কষবে, তারপর জল ঢেলে দিলেই রেডি নাকি লাল লাল চিকেনের ঝোল। এর মধ্যে ফুলাবে না মনে হচ্ছে, বুঝলে? কড়াইটায় হ্যাঁ বড় কিছু দাও যার মধ্যে যদি কষা হতো তাহলে ফুলিয়ে না, যেত। কষে নিয়ে ওই গামলাটার মধ্যে ডেকচিটার মধ্যে ঢেলে দিয়ে ওটাতে ফোটাবো। নাহলে জল দিলে হবে না, ভীষণ গরম, প্রচণ্ড গরম। চলো মলি রান্না হয়ে গেলে আমরা যাবো পুকুরে। আর সব বাচ্চা পাটি সব ওই ঘরে চলে গেছে আবার। সবাই ওখানে চলে গেছে? কখন যে চলে গেছে আমি নিজেই দেখতে পাইনি। না, ওরা ওই ঘরে যায় না, অন্য কোথাও গেছে। না রে, ওরাই হয়ে গেছে। আমরা পুকুর ঘাটে আর বাইকে করে এসছে, সব থেকে বড় কথা হচ্ছে আসলে এত চুপ কর বললে নি। আগে এত রোদ গরম, মানে হেঁটে আসা যাবে না প্রচন্ড, তার উপর এই পিচের রাস্তা বিভৎস গরম পড়েছে। তো তাই ভাবলাম যে যাব, যখন ঠিক করেছি প্রথমে ভাবলাম যাবো না, এতটা রোদ হয়ে গেছে আর 12টা বেজেও গেছে, তো ভাবলাম এত বেলা যখন হয়ে গেছে আর যাবো না। তারপরে দিদি দেখছি রাগ করছে, তো চলে এসছি আমরা সবাই মিলে পুকুর ঘাটে। আর এই হলো পুকুর ঘাট বলতে আমাদেরকে একটা টিপ দিয়ে গেল, আমাকে আর মলিকে। আর ভাই সাইকেলে এসছে, আর রোহিতে পাপাকে আবার হিমাদ্রি আনতে গেছে। ভালো লাগে, যেহেতু আমরা তো পুকুর ঘাটে মানে গ্রামের মানুষ, আমরা আগে আসতাম, কিন্তু অনেক বছর ভালো লাগছে। ওই জন্য বললাম চলো চান করি না করি একটু আনন্দ করি। তো চলো দেখো, তোমাদের ভালো লাগবে। ওইখানে কত বড়, দেখ কত খেজুর এসছে। খেজুর গাছটা দেখায় কিরকম খেজুর ধরেছে, আর পুরো জায়গাটা দেখো কত। দেখ ওদের নিয়ে চলেও এসছে, আসছে দেখেছো? বাহ, দেখিস আমাদেরকে ধাক্কা মেরে দিস না, জানো যে চলে এলো গাড়ি করে। আসছে গাড়ি করে স্নান করতে, ভাবা যায়? দাদা আসলে এই যে সব চলে এলো। এই হচ্ছে আমাদের ঘাট, কত সুন্দর চারিপাশে দেখেছো, গাছপালায় ভর্তি, ভীষণ সুন্দর এই যে এই জায়গাটা। গাড়ির কনসেপ্টটা আমার মাথায় এলো তাই। এটা মলি বসে বসে কিন্তু, মলি তুই বসে বসে কিন্তু আইডিয়াটা ভালো দিলি যে গাড়ি করে চলো, তাই আসা হলো, না হলে আসাই হতো না। সব কলে দিয়ে স্নান করছিল। সে মলির বিয়ের সময় এসছি। মলি আমি না স্নান করব না, কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাত আছে তো, আর এমনিই তো জল চেঞ্জ হলে ঠান্ডা লেগেই যায়, আর তার উপর পুকুরে করলে তো আর দেখতেই হবে না, তাই আমি আর যাচ্ছি না, স্নান করব না। আমি জাস্ট ওদের সাথে একটুখানি এলাম ঘুরতে, আর এখানে ভালো হাওয়া দিচ্ছে জানো তো। আসলে ঘরের ভিতরে এত গরম কি আর বলবো, এখানে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে বেশ এসে। যাই হোক, ওরা স্নান করুক, আমি একটু পাড়ে বসেই মজা নিই। কি হয়েছে? জলটা ভালো না, মুরগির পটি দিয়েছে, যার আমি মুরগির বিয়েতে স্নান করবো না, যার কারণে এরকম অনেক সুন্দর ছিল। এখন সবুজ পাড়া জলটা একদম বাপু। হ্যাঁ, কিন্তু ওই পুকুরের জলটা ভালো, ওই সাইডের। এটার নাম হচ্ছে ঠাকুর পুকুর। এই পুকুরটা আগে ভালো ছিল। হবে না এই পুকুরে স্নান হবে না, ধুধু করছে একবারে চারিদিক রোদে। একদম গ্রাম্য পরিবেশ আমাদের, সুন্দর গ্রাম আমাদের, সবার গ্রাম এরকম আমাদের। এই ধুধু রোদে একমাত্র আমরাই যারা এরকম পুকুরে স্নান করার বাই উঠেছে আর চলে এসছি, যেখানে মানুষের রোদে বেরোতে পারছে না গরমে। দেখো কি অবস্থা, মানে আমরা কালো হয়ে যাই হয়ে যাক, মানে আসবো যখন বলেছি আসতে হবে, তাই চলে এসেছি। এই অবস্থা। তো ওই পুকুরে একটু প্রবলেম ছিল, যার কারণে আরেকটা পুকুরে যাচ্ছি। ওই পুকুরের জলটা কিন্তু আরো ভালো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওই পাশে রয়েছে শ্মশান, আর তার পাশেই রয়েছে এই পুকুরটা। এখানে প্রচুর গাছপালা আছে আর খুব ভালো হাওয়াও দেয়। তবে গাছপালা গাছের সাথে সাথে আরো কিন্তু অনেক কিছু আছে, দেখে শুনে যাবি। দেখতে ভালো লাগছে বল। ছায়া আছে। ও কোথায় গেল আবার ভাই? ওই তো ওর বদমাইশি শেষ নেই। তো এখানে হচ্ছে আমাদের মা তারার আশ্রম, ওখানে রয়েছে বাবা ভোলানাথ, আর পিছনে রয়েছেন, এদিকে রয়েছে শ্মশান। তুই চান করতে হবে না,
ঠান্ডা লেগেছে তোমার, তুমি এমনি হাত পা ডুবাবে। হ্যাঁ তুমি দেখবেন সাবধানে। যায়। এখন তো জল কত কমে গেছে, এর থেকে ভালো পুকুর আর পাবেন না। কেন তুই যেতে পারিস, আগে আগে যা না, চান করতে হবে এখন, আগে যা। সেই তো ও কোথায় গেল, কোথায়? একদম মাথার উপর সূর্য, পুকুরের জলটা একদম ভালো না, ঘোলাটে ঘোলাটে পুরো একদম কাদা কাদা উঠছে। তাই হ্যাঁ, ঠাকুর পুকুর এমনিতে তো ভালো। জগ আছে নাকি? আমরা এখন রোদের মধ্যে পুকুর খুঁজে খুঁজে বেড়াচ্ছি, পুকুর আর পাচ্ছি না। সত্যি তাই, একটা মানে পুকুর গুলো দেখতে তো ঠিকঠাক লাগছে, নামলে বোঝা যাচ্ছে ঘোলাটে ঘোলাটে। কি হয়ে গেছে কে জানে পুকুরগুলো। শুধু একবার এদিক ওদিক করতে হচ্ছে রোদে গরমের মধ্যে, এবার বিরক্ত লেগে যাচ্ছে, আর ভালো লাগছে না, এত গরম। পাগলা কুত্তাই কামড়েছে আমাদের, তবেই আমাদের এরকম দশা। মাছিগুলো সেরকম, তবে বাড়ি থেকে এসে কিন্তু ভাইটা এসে ভালো লাগছে বল। বাড়িতে মনে হচ্ছে বেশি গরম, একটা ভ্যাপসানি গরম। ওই ঠাকুর পুকুরের পাড়ে কিন্তু। তো দীর্ঘ সময় পরে আমরা চলে এসেছি এখন লাঞ্চ করতে, আর আজকের লাঞ্চের বিশেষত্ব হচ্ছে কলা পাতায় খাওয়া। তো অনেক দিন পরে আজকে কলা পাতায় ভাত খাবো। আজকের মেনু হচ্ছে ভাত, এখানে রয়েছে শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এঁচড়ের তরকারি, আর রয়েছে চিকেন, লাল লাল চিকেনের ঝোল, ঠিক আছে, আর আছে আরো দই আছে, এছাড়াও আছে চাটনি, দই, মিষ্টি, সবকিছু রয়েছে। এদিকে বসে পড়েছে রোহিত, আর এদিকে দিদি। জামাইরা শ্বশুরবাড়িতে যতদিনই থাকুক না কেন, প্রতিদিনই কিন্তু জামাই ষষ্ঠীর মতনই ব্যাপার স্যাপার চলতে থাকে। আমার মাও সেই মতো দুই জামাইয়ের জন্য সুন্দর করে কাঁসার থালায় সব কিছু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে যাবে। এমন সময় দুজনেই বলে উঠলো, আমরা তো কাঁসার থালায় খাবো না, আমরাও অনেক দিন হয়ে গেল কলা পাতায় খাইনি, তাই আমাদেরকেও কলা পাতাতেই খেতে দিন, সবার সাথে একসাথে বসে কলা পাতায় ভাত খাবো। এখন হয়ে গেছে বিকেল বেলা, আর আমরা সকলে মিলে এখন যাচ্ছি গলসি। আমি আর দিদি যাচ্ছি টোটোতে, আর বাকিরা ওই দেখো। কিছুদিন আগে দিদি কয়েকটা ব্লাউজের পিস এখানে কাটাতে দিয়ে গেছিল। কয়েকদিন পরেই যেহেতু দিদি চলে যাবে বম্বে, তাই আমরা ব্লাউজগুলো এখন নিতে এসেছি। এই রকম দোকান দেখলে আমরা মেয়েরা যেমন নিজেদেরকে সামলে রাখতে পারি না, ঠিক তেমনই কিন্তু আমার বড় যখন আমার পিছনে লাগার বিন্দুমাত্র কোনো সুযোগ পায়, তখন সেও নিজেকে সামলে রাখতে পারে না। এই দেখো না, এই ভরা বাজারের মধ্যেও তার বিন্দুমাত্র দ্বিধাবোধ হচ্ছে না আমার পিছনে লাগার জন্য। বলি, কি ভেবেছো তুমি? তোমার চক্করে আমার ভেজা গরম হয়ে যাবে, আর তারপর রেগে মেগে আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বাড়ি চলে যাব? সেগুড়ে বালি, বুঝলে, সেটা আর হচ্ছে না। যাই হোক, শেষমেশ আমরা ফুচকা, মোমো, আইসক্রিম খেয়ে তারপর বাড়ি ফিরলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।